হ্যালো ফ্রেন্ড, কালকে সেই সারপ্রাইজ যেটা ছিল সেটা কিন্তু আজকে শেয়ার করছি। কালকে আমি কিন্তু চলে গেছিলাম মিয়ামোড়ে কেক কিনতে। তো মিয়ামোড়ে কেক কিনতে গেছিলাম কারণ এটাই যে আমার বোনের বার্থডে ছিল, তো সেই জন্য কিন্তু আমি কেক কিনতে গেছিলাম। এখানে অনেক ধরনের কেক ছিল, তার মধ্যে আমি তো ভাবছিলাম নতুনত্ব কিছু কিনবো। তো সমস্ত কেক দেখেছি যে আগে অনেকবারই ট্রাই করা হয়েছে। তো কী কেক নেওয়া যায় একটু কম মিষ্টির মধ্যে পাবো, সেটা হচ্ছে এই আমন্ড কেকটা। খুব ভালো টেস্ট, অসাধারণ ছিল। তো ওখানে বলে দিলাম নামটা, আর নামটা তখন মিষ্টি লিখে দিল। হ্যাপি বার্থডে লিখতে বলেছিলাম, তখন উনি বললো যে হ্যাপি বার্থডে লিখতে হবে না, উনি একটা কার্ড দিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে লেখা। আর আমি এটাকে নিয়ে সোজা চলে এসেছিলাম বাগুইহাটিতে। কিন্তু বাগুইহাটিতে আমাকে নামিয়েছিল কন্ডাক্টর, কিন্তু কন্ডাক্টর আমাকে বলেছিল তেঘুরিয়া নামালে সুবিধা হবে এই বাজার কলকাতায় আসতে। কিন্তু আমি কি করলাম, আমি ভাবলাম বাগুইহাটি থেকে সুবিধা হবে, কথায় কথায় খেয়াল ছিল না, নেমে গেছি। আর এত অবধি কিন্তু ক্লিপটা নিতে পেরেছিলাম, কারণ এরপর ওরা অ্যালাউ করেনি। তো আমি এই অবধি ড্রেসটা না হলে তোমাদের দেখাতাম কি ড্রেসটা নিয়েছিলাম। তো যাই হোক, আমি সেটা পরে অবশ্যই শেয়ার করব। আর সোজা আমি চলে এসেছি কিন্তু ওদের বাড়িতে। তো এটা কিন্তু সম্পূর্ণ সারপ্রাইজ ছিল। তো কি বললো শোনো। তোমার গিফট আর তোমার জন্য কেক। এইদিকে তো ডেইজি তো মানে দেখে জাস্ট অবাক, মানে ও ভাবতে পারেনি। আমি ওকে জিজ্ঞাসা করলাম তোর গিফট পছন্দ হয়েছে, বললো খুব পছন্দ হয়েছে। মানে অ্যাকচুয়ালি সারপ্রাইজটা তো একটা ব্যাপারই চমক থাকে, তো সেটা আমার দিতে খুব ভালো লাগে। আর এদিকে কুট্টুস বাবা তো ঘুমাচ্ছিল নাক ডেকে, ও তো দেখে অবাক হয়ে গেছে। আর ডেইজি তো ও দেখো কি করছে। আসলে কিন্তু এরা ভালোবাসা পেলে তার থেকে অনেক বেশি ভালোবাসা দিতে জানে। মানুষ কিন্তু বেইমানি করে চলে যাবে, কিন্তু এরা কিন্তু কোনো দিনও বেইমানি করবে না। আর এদিকে ওকে আমি যে ড্রেসটা দিয়েছিলাম সেটা ওকে দেখাচ্ছিলাম। আর এর সাথে দু একটা টুকটাক জিনিসও এনেছি। ওকে পারফিউমও দিয়েছিলাম, কিন্তু ওর পারফিউম খুব একটা পছন্দ করে না, কিন্তু নেল পলিশগুলো ওর জন্য নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এটা বিল করার সময় সাইডেই রাখা ছিল, আমার দেখে খুব পছন্দ হচ্ছিলো। আর এদিকে ডেইজি, এখান থেকে ডেইজির সরে থাকা শুরু, যেহেতু বেলুন দেখে ফেলেছে ব্যাস। আর এদিকে ডেকোরেশন করে সুন্দর করে কেকটাকে সাজিয়েছে। তারপরে ও বসেছে কেকটা কাটার জন্য। আর আমরা সবাই সেলিব্রেট করছিলাম দিনটাকে, খুব সুন্দর করে কিন্তু আমরা কাটিয়েছি, খুব আনন্দ করে কিন্তু দিনটাকে কাটিয়েছি। তো ও এখন কেকটা কাটছে, এই কেকটা কেটে ও কিন্তু আমাদের সাথে সবার সাথে আনন্দটাকে শেয়ার করে নেবে। এই দিনটা মানুষের জীবনে খুব স্পেশাল হয়, প্রত্যেকটা মানুষই চায় এই দিনটাকে সুন্দর করে কাটাতে, একটা স্পেশাল সেলিব্রেশন। আর এদিকে আমার চা রেডি হয়ে গেছে। আর এরপরে আমরা একটা জায়গায় যাচ্ছি, যেটা আমি কিন্তু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব কোথায় গেছি। এটাও কিন্তু একটা বিশেষ জায়গা। তো আমি আর ও দুজনে মিলে, ও স্কুটি চালাতে পারে, আমি চালাতে পারি না। আমি যখনই স্কুটি নিয়ে ট্রাই করেছি অ্যাক্সিডেন্টই করেছি।